একজন বাবা মা বহু স্বপ্ন নিয়ে তার সন্তানদেরকে পাঠদানে ব্যস্ত হয়, ভালো মানে লেখাপড়া করে যাতে জীবন উজ্জ্বল করতে পারে, সেজন্য নিজে না খেয়ে বহু কষ্ট করে সন্তানদেরকে উচ্চশিক্ষিত করার জন্যে স্কুল থেকে প্রথম ধাপ শুরু করে। প্রথম ধাপ শুরু করে মা নিজে তার ঘর থেকে, তারপর প্রাথমিক বিদ্যালয়, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, ভার্সিটি, এভাবে ধারাবাহিকভাবে চেষ্টা করে যায় খেয়ে না খেয়ে। আর সেই যখন মাধ্যমিক গণ্ডিতে চলে যায় তখন থেকে হাত থেকে কেন যেন আস্তে আস্তে বেরিয়ে যায়। কলেজ ভার্সিটি যাওয়ার পর থেকে মা বাপ থেকে সরে গিয়ে বিভিন্ন দলের অমুক ভাইয়ের সমর্থক এই ক্যান্ডিডেটের স্লোগান শুরু হয়, বন্ধ হয়ে যায় তার লেখাপড়া বিবেক। আর কিছু আমাদের অসাধু রাজনীতিবিদরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে অন্ধকার জগতে ঠেলে দেন। শতকরা 2-1 বা 5 ছেলে হয়তোবা অনেক কষ্টের সাধ্যের ভিতরে বেরিয়ে আসে, বাকি 85 থেকে 90%ই চলে যায় বিভিন্ন গোত্রের দিকে। কলেজ ক্যাম্পাসগুলোতে হোস্টেল আছে, যখন যে সরকার ক্ষমতায় যায় তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সাধারণ শিক্ষার্থীদের, তৃণমূল যে গরিব মানুষের ছেলেপেলে ভার্সিটি কলেজে যায় তাদের আর হোস্টেল জোটে না, তারা বাইরে থেকে এই কষ্ট যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের, এই কষ্ট সাধ্যের মধ্যেই জীবন অতিবাহিত করে। তারপরেও দেখা গেছে অমুক ভাইয়ের সমর্থনে না গেলে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। আমি নিজে একজনের পিতা, আমার সন্তানও একটি কলেজে অধ্যয়নরত আছে, সেই আলোকে আমি নিজের চোখে উপলব্ধি করছি এবং আমি আমার সন্তানকে নিয়েও সার্বক্ষণিক ভয়ে থাকি। ঠিক আমারই মতো অনেক গার্জিয়ান আছে, আমরা যারা গরিব কৃষকের সন্তান, আমরা যারা তৃণমূলে বেড়ে উঠেছি, আমাদের যাদের অর্থবিত্ত মিলিয়ন মিলিয়ন ডলার নেই, বিদেশে বাড়ি নেই, সেই মানুষগুলি যারা রিক্সা চালিয়ে একজন সন্তানকে লেখাপড়া করাইতেছে, যারা একজন সিএনজি চালিয়ে তার সন্তানকে লেখাপড়া করাইতেছে, এই যে কষ্টের যে সফলতার কাছাকাছি যে এই নষ্ট রাজনীতির কারণে আজকে জীবনগুলি ধ্বংস হচ্ছে, সেই থেকে পরিত্রাণের জন্য আমি বিশেষভাবে প্রধান উপদেষ্টা সহকারে যারা নেতৃস্থানীয় যে দলগুলি আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সকলকে অনুরোধ করব শিক্ষা খাতটাকে রাজনীতিমুক্ত করেন, শিক্ষা খাতটাকে রাজনীতিমুক্ত করেন। এই হোক আমাদের সকলের অঙ্গীকার। আসসালামু আলাইকুম।